27 জন মুসলমান ভারতের থেকে পার করে বর্ডার পার করে আমাদের বাংলাদেশে দিচ্ছে। আগরতলা থেকে গাড়ি ভরে নেয়, এখান থেকে হিসাবে নামা দিছে। ভারত পাকিস্তানের যুদ্ধ উত্তেজনা আপাতত কিছুটা কমলেও এর ছায়া এবার স্পষ্টভাবে পড়েছে বাংলাদেশে। সীমান্তে একের পর এক অনুপ্রবেশকারীদের ঢল দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন এই অনুপ্রবেশ স্বাভাবিক নয়, বরং সুপরিকল্পিতভাবে ঠেলে দিচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারত সরকার বর্তমানে কাশ্মীর থেকে গুজরাট, দিল্লি পর্যন্ত অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে বড় পরিসরে অভিযান চালাচ্ছে। আর এই অভিযানে যারা ধরা পড়ছে তাদেরকে আইনি প্রক্রিয়ায় না ঠেলে বরং সরাসরি পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের সীমান্তে, স্থল কিংবা নদীপথে। শুধু কল্পনা নয়, বাস্তবেও এর প্রমাণ মিলেছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা, পানছড়ি, কুড়িগ্রামের রৌমারী ও ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে শতাধিক মানুষকে ঠেলে দিয়েছে বিএসএফ। এমনকি সাতক্ষীরার নদীপথেও একদিনেই 62 জন ভারতীয় নাগরিককে পুশিন করা হয়েছে, যাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেছে কোস্টগার্ড। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও কম নয়। স্থানীয়রা বলছেন, বন জঙ্গলে ফেলে যাওয়া হচ্ছে এসব মানুষকে। বাংলাদেশের ভেতরে ঢুকতে না চাইলে গুলি করার হুমকিও দেওয়া হচ্ছে বলে গুঞ্জন ছড়িয়েছে। এ বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান পরিষ্কার ভাষায় বলেছেন, বাংলাদেশ কেবল সেই মানুষদেরই গ্রহণ করবে যাদের প্রকৃত পরিচয় নিশ্চিতভাবে প্রমাণিত হবে। এভাবে জোরপূর্বক কাউকে ঠেলে দেওয়া গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের অবস্থান খুবই স্পষ্ট। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে এমন কোনো কাজ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকে এবং তা প্রমাণিত হয়, তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। এরই মধ্যে বাংলাদেশ সামলাচ্ছে 13 লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিকের বোঝা। প্রতিদিনই মিয়ানমার থেকে আরও ঢুকছে নতুন রোহিঙ্গা। এর উপর যদি ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্তের শিকার হয়ে আরও হাজার হাজার মানুষ বাংলাদেশে ঠেলে দেওয়া হয়, তাহলে পরিস্থিতি হবে ভয়াবহ। এটা শুধু একটি মানবিক সংকট নয়, বরং জাতীয় নিরাপত্তা, জনসংখ্যার ভারসাম্য, অর্থনীতি ও কূটনৈতিক সম্পর্ক সবকিছুকে প্রশ্নের মুখে দাঁড় করাবে। বাংলাদেশ এখন আর আগের মতো নীরব নয়। সীমান্তে এই পুশিন বন্ধ করতে হলে আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক প্রতিবাদ, প্রয়োজনে জাতিসংঘের মাধ্যমে বার্তা পৌঁছাতে হবে দিল্লির কানে। প্রতিবেশী মানে দায়িত্ব, সহযোগিতা ও সম্মান, একতরফা চাপ প্রয়োগ নয়। বাংলাদেশের ভূখণ্ড কারো ডাম্পিং জোন নয়। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।